একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন। নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে বুঝতে পারলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার রান্না হয়নি। তখন বিশ্ব নবী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, মা আমি এই দিকে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে বিশ্ব নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় তার ঘরের মধ্যে এসেছিলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলো। বললেন, হে রাব্বুল আলামিন, আমার আব্বু আমার ঘর থেকে ক্ষুধার্ত অবস্থায় এসেছিলেন, কিন্তু আমি খাবার দিতে পারিনি। হে রাব্বুল আলামিন, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, কিন্তু আমার আব্বুকে ক্ষুধার জন্য কষ্ট দিও না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ না করতে ঘরের কোনায় তাকিয়ে দেখলেন একটি বাটিতে করে কে যেন খাবার দিয়ে গিয়েছে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে নবীজিকে ঘরের মধ্যে ডেকে আনলেন। বিশ্ব নবী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে খাবার দেখতে পেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, মা তুমি এই খাবার কোথা থেকে এনেছো? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা যেখান থেকে খাবার পাঠিয়েছিলেন ঠিক তেমনি আমার জন্য সেখান থেকে খাবার পাঠিয়েছেন। তখন বিশ্ব নবী বুঝতে পারলেন যে এই খাবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফাতিমার জন্য পাঠিয়েছেন। তখন বিশ্ব নবী সবাইকে নিয়ে পেট ভরে খাবার খেলেন। তারা সবাই খাবার খাওয়ার পর অনেকগুলো খাবার অবশেষে অনেকগুলো রয়ে গিয়েছে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি খাবারগুলো পাড়া প্রতিবেশীকে ডেকে এনে তাদের মাঝে বিলিয়ে দিলেন। তারা এত সুস্বাদু খাবার খেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন। সুবহানাল্লাহ।